কখনো কি মাথায় এসেছে যে কিছু মানুষ এত কম খেটেও কিভাবে এত বেশি সাফল্য পায়? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করব একটা দারুণ শক্তিশালী সূত্রের সাহায্যে। মাঝে মাঝে এমন লাগে না যে সারা দিন ধরে এত ব্যস্ত, কিন্তু দিন শেষে মনে হয় কোনো জরুরি কাজই এগোলো না। যদি এমনটা মনে হয়ে থাকে, তবে জেনে রাখুন এই অনুভূতিটা কিন্তু অনেকেরই হয়। এটা খুবই কমন একটা ব্যাপার। চলুন একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। ধরুন একটা সেমিনারে প্রায় ৮০ জন লোক বসে আছে। সেখানে একটা ছোট্ট সার্ভে করে দেখা গেল উপস্থিত লোকদের মধ্যে মাত্র ২০% মানুষের কাছেই ৮০% ডোমেন নেম রয়েছে। কি অদ্ভুত, তাই না? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? মাত্র একজন, হ্যাঁ, মাত্র একজনের কাছেই ছিল সেই রুমের প্রায় অর্ধেক ডোমেইন। ভাবা যায়? এই যে একটা অদ্ভুত অসম বন্টন, ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনার মূল সূত্রটা বেরিয়ে আসবে। এই যে আমরা একটা ভারসাম্যহীনতা দেখলাম, এটা কিন্তু কোনো র্যান্ডম ঘটনা না। এর পেছনে একটা দারুণ শক্তিশালী আর প্রমাণিত ফর্মুলা কাজ করে। আর এই ফর্মুলাটা আমাদের জীবন বা ব্যবসা প্রায় সব ক্ষেত্রেই সত্যি। এই সূত্রটাকেই বলা হয় 80-20 প্রিন্সিপাল। অনেকে এটাকে প্যারেটো প্রিন্সিপালও বলেন, এক ইতালীয় অর্থনীতিবিদের নামে। সোজা কথায় বলতে গেলে আমাদের জীবনের প্রায় ৮০% রেজাল্ট আসে আমাদের করা মাত্র ২০% কাজ থেকে। মানে সব কাজের গুরুত্ব বা ফলাফল কিন্তু এক না। তো এই সূত্রটা তো জানা গেল, কিন্তু এটাকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে? চলুন প্রথমে ব্যবসার দিকটা দেখি, কিভাবে এই প্রিন্সিপালটা ব্যবহার করে সেরা কাস্টমারদের খুঁজে বের করা যায়। এর জন্য একটা দারুণ গল্প আছে। লাস ভেগাসের এক প্রফেশনাল জুয়ারি তার মেন্টরের কাছে শিখতে গেছিলেন যে একটা ভিড়ের মধ্যে থেকে কিভাবে সহজ টার্গেট খুঁজে বের করতে হয়, মানে কাদেরকে হারানোটা সহজ হবে আর কি। তো তার মেন্টর যা করলেন সেটা ছিল অসাধারণ। একটা হইচই ভরা ক্লাবের মধ্যে তিনি একটা খালি শটগান লোড করার মতো একটা আওয়াজ করলেন, ঠাস করে। মজার ব্যাপার হলো, খুব কম লোকই সেই শব্দটা শুনে ঘুরে তাকালো। বাকিরা নিজেদের মতোই ব্যস্ত ছিল। আর যারা ঘুরে তাকালো তারাই ছিল আসল খেলোয়াড়, মানে সতর্ক আর অভিজ্ঞ। মার্কেটিংয়ের দুনিয়ায় এই জিনিসটাকেই বলা হয় র্যাকিং দ্য শটগান। এটা এমন একটা কৌশল যেটা দিয়ে সম্ভাব্য কাস্টমারদের ভিড় থেকে শুধু তাদেরকেই আলাদা করা যায় যারা আপনার প্রোডাক্ট নিয়ে আসলেই আগ্রহী, ঠিক ওই জুয়ারিদের মতো যারা শটগানের শব্দে রিয়্যাক্ট করেছিল। তাহলে ওই সেরা ২০% কাস্টমারদের খুঁজে বের করতে হলে নিজেকে এই ৫টা প্রশ্ন করতে হবে। ১ নম্বর, তাদের কাছে কি জিনিসটা কেনার মতো টাকা আছে? ২, তাদের কি এমন কোনো আর্জেন্ট সমস্যা আছে যার সমাধান এখনই দরকার? ৩, তারা কি আপনার ইউনিক সেলিং প্রপোজিশনে বিশ্বাস করে? ৪, হ্যাঁ বলার ক্ষমতাটা কি তাদের নিজের হাতেই আছে? আর সবশেষে ৫ নম্বর, আপনার সলিউশনটা কি তাদের বড় প্ল্যানের সাথে ফিট করে? আচ্ছা, কাস্টমারের কথা তো হলো। 80-20 প্রিন্সিপালের আরেকটা দারুণ প্রয়োগ আছে নিজের ভ্যালু বোঝার ক্ষেত্রে। কতটা সময় বা কতখানি পরিশ্রম দেওয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি জরুরি হলো কি রেজাল্ট দেওয়া হচ্ছে। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন জেসি প্যানির মতো স্টোরগুলো কি বিক্রি করে? পোশাক। কিন্তু নর্ডস্ট্রমের মতো ব্র্যান্ডগুলো কি বিক্রি করে? ওরা আসলে আত্মবিশ্বাস বিক্রি করে। যেমন এক কনসালটেন্ট যখন নর্ডস্ট্রম থেকে একটা দামি স্যুট কিনলেন, তিনি আসলে শুধু কাপড় কেনেননি, তিনি কিনেছিলেন কনফিডেন্স। আর সেই কনফিডেন্সের ফল অবিশ্বাস্য। ওই $১২০০ পোশাকটা পরেই তিনি $১৫,০০০ একটা কনসাল্টিং ডিল পেয়ে গেছিলেন। তার মানে ইনভেস্টমেন্টটা ছিল একটা রেজাল্টের ওপর, শুধু একটা প্রোডাক্টের ওপর নয়। এই বইয়ের লেখক পেরি মার্শাল পুরো ব্যাপারটাকে এক লাইনে বলেছেন, মানুষ আসলে প্রসেসের জন্য টাকা দেয় না, মানুষ টাকা দেয় রেজাল্টের জন্য। আচ্ছা, এবার আসা যাক আমাদের সবচেয়ে দামি অ্যাসেটের কথায়, মানে আমাদের সময়ের কথায়। চলুন দেখি এই 80-20 প্রিন্সিপালটা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায়। একটু ভেবে দেখলে বোঝা যাবে আমাদের দিনের প্রায় ৮০% সময়ই চলে যায় এমন সব কাজে যেগুলোর ভ্যালু হয়তো ঘন্টায় $10 মতো, আর বাকি মাত্র 20% সময় আমরা এমন সব কাজ করি যেগুলোর ভ্যালু ঘন্টায় $১,০০০ বা তারও বেশি। সফলতার আসল ট্রিকটা হলো এই $10 কাজগুলোকে চিনে ফেলা, আর সেগুলোকে হয় অন্য কাউকে দিয়ে করানো অথবা অটোমেট করে ফেলা। এর ফলে কি হবে?
নিজের ব্রেইন আর ফোকাসটা ওই 20% হাই ভ্যালু কাজে লাগানো যাবে, যেখান থেকে আসল রেজাল্টটা আসে। তাহলে বোঝা যাচ্ছে 80-20 প্রিন্সিপাল শুধু একটা কৌশল বা টেকনিক না, এটা আসলে মাইন্ডসেটের একটা বিরাট পরিবর্তন। এটা অনেকটা চারপাশের পৃথিবীকে দেখার জন্য একটা নতুন চশমা পড়ার মতো। এই পুরো আলোচনা থেকে মূল যে শিক্ষাটা পাওয়া যায় তা হল সব কাজ আর সব কাস্টমারকে সমান চোখে দেখা বন্ধ করতে হবে। আসল কাল হল ওই ভাইটাল 20%কে খুঁজে বের করে সেটার ওপর মন প্রাণ দিয়ে ফোকাস করা, আর বাকি 80% ওগুলোকে হয় বাদ দিতে হবে, না হলে অন্য কাউকে দিয়ে করাতে হবে। আসল লক্ষ্য হল এফিশিয়েন্ট হওয়া নয়, ইফেক্টিভ হওয়া, মানে কম কাজ করে বেশি ফল পাওয়া। এখন ভাবার পালা, এই সপ্তাহে এমন কোনো একটা 20%-এর কাজ করা যায় যেটা নিজের সবচেয়ে বড় লক্ষ্যটার 80% কাছে নিয়ে যাবে। এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার মধ্যে কিন্তু 80-20 সূত্রের আসল সার্থকতা।